উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। হাম পরিস্থিতির আরো খবরাখবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। চলে যাচ্ছে তার কাছে। ফখরুল শাহিন, শিশুদের পাশাপাশি এখন বয়স্করাও আমরা জানতে পারছি যে আক্রান্ত হচ্ছেন হামে। তো রংপুরের প্রবণতা কেমন, আর এই বিভাগের স্বাস্থ্য বিভাগ কিভাবে এই হামের পরিস্থিতি মোকাবেলা করছেন, একটু জানাবেন আমাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জয়ী, প্রথমে জানিয়ে দেয় সেটি হচ্ছে রংপুরে এখনো আসলে শিশু ব্যতীত বয়স্কদের হাম উপসর্গ নিয়ে ভর্তির খবর আমরা এখনো পাইনি। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজকে যে তথ্য সেটি হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে হামের প্রকোপ কিছুটা কমেছে। আজকে যদি তথ্য বলি সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে 3 জন শিশুকে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে 20 জন শিশু এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আর গত 3 মাসে আমরা যে খবর পেয়েছি সেটি হচ্ছে যে 391 জন এখানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় এবং তার মধ্যে 365 জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায় এবং গত 3 মাসে 6 জনের মৃত্যু হয়েছে। এবং এটি বলা যায় যে আসলে কোনো সপ্তাহে বাড়ছে, কোনো সপ্তাহে কমছে, মানে ওঠানামার মধ্যে কিন্তু আছে এই হামের প্রকোপ। এবং হামের যে নিয়ন্ত্রণে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কথা বলেছি। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি হাসপাতালে এবং উপজেলা সদর হাসপাতালে, স্বাস্থ্য কমপ্লেক্সে, এছাড়াও শহর স্বাস্থ্য কেন্দ্রে সেখানেও কিন্তু টিকাদানের ব্যবস্থা আছে এবং প্রতি সপ্তাহে 2 দিন করে টিকা দেওয়া হচ্ছে এবং টিকাদানের মাধ্যমে তারা আসলে এই নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটি নেওয়া হচ্ছে। তবে এই 8টি জেলার যে মানুষজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে এবং 8টি জেলার শিশুরা কিন্তু এখানে এসে চিকিৎসা নেয়, তাদেরকে ভর্তি করানো হয়। তবে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন, যে শিশুদেরকে ভর্তি করানো হচ্ছে, তাদেরকে আসলে এখন পর্যন্ত আলাদাভাবে রাখার ব্যবস্থা কিন্তু করা হয়নি। শিশু বিভাগে আমরা খোঁজ নিয়েছি, সেখানে মাত্র একটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে মাত্র 8 জন শিশু রাখার ব্যবস্থা আছে আলাদাভাবে। বাকি যে শিশুরা, তাদেরকে কিন্তু সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সঙ্গে রাখা হচ্ছে। এটি কিন্তু অভিভাবকদের মধ্যে উদ্বেগ এখনো কাটেনি এবং তাদের দাবি যে হামের উপসর্গ নিয়ে শিশুদেরকে আলাদাভাবে যেন চিকিৎসা দেওয়া হয়। ফখরুল শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে জানছিলাম হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর।